পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ 4 জনকে দায়িত্ব দিল বিজেপি দল। চলতি মাসের 4 তারিখ ঘোষিত হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। আর এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবাংলাতে বিজেপি দলের কর্মী সমর্থকদের ওপর নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পশ্চিমবাংলায় বিজেপি দলের কর্মী সমর্থকদের ওপর নির্বাচনোত্তর সন্ত্রাস চললেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পশ্চিমবাংলায় এমন পরিস্থিতি চলার দরুন কলকাতা উচ্চ আদালতের রায়ে নিরাপত্তার সিআরপিএফ জওয়ানদের টহলদারি 21 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে পশ্চিমবাংলায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর নির্বাচনোত্তর সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির সর্বভারতীয় কমিটির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে 4 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। বিজেপি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে এই কমিটির কথা ঘোষণা করেছেন।